নমস্কার, সবাই কেমন আছেন? নতুন ঠিকানা ওয়ানের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তার সঙ্গে সকলকে জানাই শুভ সকাল। এই সকালের ব্রেকফাস্টে জানেন তো আমি ভাবছি পোহা বানাবো। তাই একটুখানি আলু, গাজর, মটরশুঁটি কেটে নিয়েছি আর একটু কিশমিশ নিয়েছি। এই পোহাটাতে পেঁয়াজ অ্যাড করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি যেহেতু আজকে একটু নিরামিষ বানাচ্ছি সেই জন্য পেঁয়াজটা অ্যাড করিনি। আমি এখানে তেলটা গরম করতে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, তার সঙ্গে একটুখানি ফোড়নে আমি সর্ষে দিয়ে দিচ্ছি। আপনারা এর সঙ্গে কারি পাতাও অ্যাড করতে পারেন, যেহেতু আমার কারি পাতা নেই সেই জন্য আমি অ্যাড করছি না। এর সঙ্গে আমি অ্যাড করলাম কেটে রাখা আগে থেকে আলু, গাজর, মটরশুঁটি, একটু হলুদ, নুন। এবার ভালো করে ভেজে নেবো। আগে থেকে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, এখন ফুলে গেছে। ভিজিয়ে রাখা চিড়েটা তো দেবেনই, তার সঙ্গে একটুখানি চিনিও অ্যাড করবেন, তাহলেই সুন্দর একটা চিড়ের পোলাও রেডি হয়ে যাবে। কিছুটা সজনে ফুল পাওয়া গেছে, তো আজকে সজনে ফুলটা বেগুন আর নুন তেল দিয়ে ভাজা হবে। এখন প্রায় 11:30 মতো বাজছে, আমি রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি কালীতলাতে পুজো দিতে। আজকে শনিবার, তো এখন যাচ্ছি। এখানে কালীতলায় পুজোটা একটু দেরিতেই হয়, তো পুরোহিত আস্তে আস্তে ওই 12:30, 12টা 10-15 হয়েই যায়, আর পুজো শেষ হতে হতে প্রায় 1:45, 1:30 হয়েই যায়। তো সেই জন্য এখন বেরোবো। এখন প্রায় 11:45 মতো বাজছে, একটু যেতে হবে, সেই জন্য এখন বেরোবো। আর রেডিও হয়ে গেছি, চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই জায়গাটা দেখে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, কিছুদিন আগেই নিয়ে এসেছিলাম এই জায়গাটাতে। ভীম পুজো হচ্ছিল, তো আপনাদের মেলাটা দেখিয়েছিলাম। ওই দেখুন ভীমটা এখানেই দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত। পুজোর এখানে চলে এসেছি, ঘরটা মুছে দিল আর এখন মালাগুলো পরিয়ে দিচ্ছে একটার পর একটা, যেই মালাগুলো পুজোতে পড়েছে। দিন জানেন তো অনেক ভিড় হয়, আজকে দেখছি একটু ভিড়টা কম আছে। ওই 6-7 জনই এসছে পুজো দিতে। এখন বড় মালাটা যে মায়ের জন্য আনা হয়েছে সেই মালাগুলো পরিয়ে দেওয়া হচ্ছে। इंद्रादिवासदिपलेभ्यो नमः गन्धपुष्पधूतिं नैवेद्यं फलमूलादिमधुगन्धकं वज्रभयनिवारणं सददुहां विद्यामि मङ्गलकसन्नि मङ्गलाघवपस्सन्त नदी नमः ॐ रामाय रामचन्द्राय राम उपाविष्ट महाकाल शिवपुरी पदस्थितां नमः गन्धपुष्पयों सर्वविघ्ननाशकारि गणाशनिश्चरायणं भूर्भवस्वदजीवां सुन्दरम् एवं सञ्चिन्तयेत्तानि। সবাইকে জানাই শুভ সন্ধে। এখন 6:45 মতো বাজছে, আমরা একটু বেরোচ্ছি। আজকে জানেন তো এখানে পীরতলা উপলক্ষে একটা মেলা বসেছে, তো যাচ্ছি এখন সেখানে একটু ঘুরে আসবো। প্লাস জানেন তো আমার কিছু শাড়ি টাড়ি ব্লাউজ তৈরি করতে দেওয়া ছিল, সেগুলো ভাবছি একবারে নিয়ে আসবো। তো চলুন ঝটপট বেরোই। মেলাতলাতে চলে এসেছি, আর এই জায়গাটা অনেকটা বড় জানেন তো, দুটো গেট করা হয়েছে, একটা ওইদিকে একটা এই দিকে। মাঠটা এত বড়, চারিদিকে দেখছি স্টল বসেছে। চলুন একটু ঘুরি মেলাটা। আর এই দিকটাতে জাম্পার এসছে, আর ওই যে নাগরদোল্লা সেটাও এসেছে। প্রচুর মেলা বসছে, প্রচুর লোক আছে। যেহেতু এখানে পীরের পুজো, চলুন একবার আপনাদের পীরটাকে দর্শন করিয়ে আনি। অনুষ্ঠান হচ্ছে, গান নাচ সব রকমের হচ্ছে। এর আগেও আমি এই জায়গাটাতে এসেছি। এই জায়গাটাতে অনেক বড় করে কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, তো এখানে অনেক বড় করে মেলা বসে। এরকমই আবার পীরের পুজো এই জায়গাটাতে হয়, তো আমি আগে এসেছি এই জায়গাটাতে। এদিকে একটুখানি ভেজ মোমো দেখতে পেলাম, সেটাই খাবো ভাবছি।
প্রত্যেকটা মেলাতলাতে ফুচকাটা দেখলেই মনটা টানে। সবারই তো কম বেশি আমরা ফুচকা পছন্দ করি, তাই একটু ফুচকাও খেয়ে নিলাম। বাদামটা দেখছি বালি দিয়ে ভাজছে মনে হচ্ছে, তো গরম গরম ভাজছে দেখে একটুখানি বাদামও নিয়ে নিলাম। এই সাইডটাতে একটুখানি ডেকোর আইটেম রেখেছে, আর ওই সাইডটাতে দেখুন বইয়ের দোকান এসছে। সাধারণত এখন তো আর বইয়ের দোকান দেখতেই পাওয়া যায় না, কিন্তু প্রথম বইয়ের দোকান দেখতে পেলাম ওই ভীম পুজোয় যে মেলাটা হচ্ছিল সেইখানে। আবার এখানেও দেখছি বইয়ের স্টল এসছে, একটাই এসছে যদিও। চলুন দেখি একটু কি কি বই আছে। দাঁড়ান, এই বইটা দেখতে পেয়েছি, ফুল ফল কি করে টবে চাষ করবেন সেটার একটা বই। আবার ওই দেখুন গোপাল ভাঁড়েরও একটা বই আছে। এখানে বিভিন্ন রকম ঠাকুরের বইও আছে, যেমন এই যে লক্ষ্মীর ব্রতগাথা, পাঁচালী। অনেকগুলো বই দেখলাম, কিন্তু এই পুরাণের গল্পটা আমার খুব ভালো লাগছে, তো এই বইটা নিচ্ছি আমি। দিকটাতে কিছু কিছু বই এখনো আছে, দেখছিলাম, যদি পছন্দ হয় অবশ্যই নেব। তার জন্য ওইদিকে দেখলাম হনুমান চল্লিশা আছে, আমার কাছে হনুমান চল্লিশা আছে। আর এখানে দেখছি সুন্দরকাণ্ড আছে। তো আর কোনো বই নিচ্ছি না, ওই একটাই নিলাম, পুরাণের গল্পটা। দূর দোকান এসেছে, এত দোকানে তো আর ঘোরার সময় হবে না, অনেক টাইম লেগে যাবে। এখনই প্রায় 9টা 10 মতো বাজছে। তো আমি ওপর দিয়ে দোকানগুলো দেখে নিচ্ছি আর আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। নিতে চলে এসেছি কাঠি ভাজা আর জিলাপি। তো এই দোকানটাতেই দেখলাম ভালো আছে। দেখুন কত কালারফুল গজা বানিয়েছে। এখানে জিলাপিটা বানানো হচ্ছে, আপনাদের একবার দেখাই। যে সাইডে কড়াইটা দেখতে পাচ্ছেন, এটাতে রস ফুটছে, জিলাপিটা এখানে তৈরি হচ্ছে, ওইখানে রসে দেওয়া হচ্ছে। তলাতে ঘোরা হয়ে গেল, এবার একটুখানি চলে যাচ্ছি টেলারের দোকান, একদম পাশেই, এর কাছেই কড়াই। তো টেলারের দোকান থেকে আমার যে জিনিসপত্রগুলো দেওয়া ছিল সেগুলো নিয়ে নিচ্ছি। একটা রেস্টুরেন্ট আছে আমন্ত্রণ, জানেন তো, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। ওই রেস্টুরেন্টটাতেই আমরা খেতে আসি মাঝে মাঝে যখন ইচ্ছা হয়। মেলাধরা থেকে ঘুরে বাড়ি চলে এলাম। ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা ওয়ান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো লিখে জানাবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।